বাংলাদেশের বোলারদের যেন এক প্রকার তুলোধুনুই করলেন পাকিস্তানের ব্যাটাররা। প্রায় প্রতি ওভারেই হজম করতে হলো বাউন্ডারি ওভার বাউন্ডারি। ফিল্ডিং এবং ক্যাচ মিসের সুযোগ নিয়ে পাকিস্তান গড়ল রানের পাহাড়। সাহিবজাদা হারিসের জুটিতে প্রথম ম্যাচের মতোই বড় টার্গেট পেল বাংলাদেশ। বল হাতে বেশ খরচে ছিলেন রিশাদ হাসান মিরাজরা। প্রথম ওভারেই স্পিনার মিরাজকে এনে সবাইকে চমকে দেন অধিনায়ক লিটন দাস। আর প্রথম ওভারের তৃতীয় বলেই উঠে পাক ওপেনার সাহিবজাদার উইকেট নেয়ার সুযোগ। তবে বেশ বড় ডাইভ দিয়েও বল তালুবন্দী করতে ব্যর্থ হন ফিল্ডার তানজিদ তামিম। প্রথম ওভারে 7 রান দিয়ে শুরু হয় পাকিস্তানের ইনিংস। দ্বিতীয় ওভারে বল হাতে আসেন শরীফুল, তবে তৃতীয় বল করেই পড়েন গ্রোয়িং ইনজুরিতে, বের হয়ে যান মাঠ থেকে। তার পরিবর্তে বল করতে আসেন স্পিনার শামীম হোসেন পাটোয়ারি। দ্বিতীয় ওভারের শেষ বলে শামীমের বলে বড় শট হাঁকান পাক ওপেনার সাইম আইয়ুব। 3 রান নিতে গিয়ে বুঝেন গোলমাল পাকিয়ে ফেলেছেন তিনি। দাগের ভিতর ফিরতে চাইলেও তার হয়নি। হৃদয়ের পারফেক্ট থ্রোতে বল আসে সরাসরি লিটনের হাতে, ভাঙেন স্টাম্প। দল পায় ইনিংসের প্রথম উইকেটের দেখা। চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে, চিয়ার আপ, চলো উড়াই খুশি। তৃতীয় ওভারে মেহেদী হাসান মিরাজ সাহিবজাদার হাতে 2 ছক্কা হজম করলে সেই ওভারে পাকিস্তান নেয় 14 রান। মোট সংগ্রহ দাঁড়ায় 26। চতুর্থ ওভারে বল হাতে আসেন পেসার হাসান মাহমুদ। 2-4 আর 1 ছক্কায় হাসান হজম করেন আরও বেশি, 17 রান। পঞ্চম ওভারে তানজিম সাকিব দেন 8 রান, হজম করেন একটি বাউন্ডারি। ইনিংসের ষষ্ঠ ওভারে তৃতীয় বলেও সুযোগ হয় আরও একটি ক্যাচ আউটের, তবে কঠিন সেই ক্যাচ মিস করেন বদলি ফিল্ডার নাজমুল শান্ত। সেই ওভারে হাসান আরও 16 রান হজম করলে পাওয়ার প্লের 6 ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় মাত্র 1 উইকেটে 67 রান। তারপর থেকে যতই সময় গড়িয়েছে রানের পাহাড় গড়েছে পাকিস্তানের 2 ব্যাটার সাহিবজাদা এবং মোহাম্মদ হারিস। 10 ওভারের আগেই পাকিস্তান পৌঁছে যায় দলীয় 100 রানে। মাত্র 29 বলেই নিজের অর্ধশত পূরণ করেন সাহিবজাদা। দুজনের জুটিও পৌঁছে যায় 100 রানে। অপরদিকে বাংলাদেশের বোলারদের বাড়তে থাকে ব্রেক থ্রো পাবার অপেক্ষা। ব্রেক থ্রো এর অপেক্ষার অবসান ঘটান পেসার তানজিম হাসান সাকিব। রিশাদের ক্যাচে সাজঘরে ফেরেন মোহাম্মদ হারিস। তার আগে করেন 25 বলে 41 রান, হাঁকান 4টি 4, 2টি ছক্কা। পাকিস্তানের তখন সংগ্রহ 11 ওভারে 2 উইকেট হারিয়ে 115 রান। বাংলাদেশের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠা ব্যাটার সাহিবজাদাকে পরের ওভারেই আউট করেন লেগ স্পিনার রিশাদ হোসেন। লিটনের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরার আগে সাহিবজাদা খেলেন 41 বলে 74 রানের দুর্দান্ত এক ইনিংস, হাঁকান 4-এর থেকে বেশি ছক্কা। আর পরপর 2 উইকেটে যেন গতি থামে পাকিস্তানের রানের। ব্রেক থ্রো এর অপেক্ষার অবসান ঘটান পেসার তানজিম হাসান সাকিব। রিশাদের ক্যাচে সাজঘরে ফেরেন মোহাম্মদ হারিস। তার আগে করেন 25 বলে 41 রান, হাঁকান 4টি 4, 2টি ছক্কা। পাকিস্তানের তখন সংগ্রহ 11 ওভারে 2 উইকেট হারিয়ে 115 রান। বাংলাদেশের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠা ব্যাটার সাহিবজাদাকে পরের ওভারেই আউট করেন লেগ স্পিনার রিশাদ হোসেন। লিটনের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরার আগে সাহিবজাদা খেলেন 41 বলে 74 রানের দুর্দান্ত এক ইনিংস, হাঁকান 4-এর থেকে বেশি ছক্কা। আর পরপর 2 উইকেটে যেন গতি থামে পাকিস্তানের রানের। তবে এতে খুব একটা সুবিধা হয়নি টাইগারদের। শেষ দিকে কিছুটা কম রান হজম করলেও পাকিস্তান পৌঁছে যায় পাহাড় সমসংগ্রহে। আর এতেই ফিকে হয়ে যায় বাংলাদেশের সিরিজে সমতায় ফেরার স্বপ্ন।